বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। প্রবল শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, যা ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে। এই নিম্নচাপের প্রভাবে আজ বুধবার থেকে টানা ঝড় বৃষ্টি চলবে দুই বাংলায়। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, 6 জেলায় বন্যার আশঙ্কা। কতদিন চলবে এই দুর্যোগ? তবে আজ থেকে আগামী 3-4 দিন কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন ছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের কিছু জেলা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ, ময়মনসিংহ বিভাগ অর্থাৎ দুই বাংলার জেলাগুলির আকাশে কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুর গড়ানোর পর বিকেল সন্ধ্যার মধ্যে আকাশের ব্যাপক ভোল বদল হবে এবং রাতের দিকে কিন্তু রাতের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ। শুধু আজই নয়, আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, মোটামুটি রবিবার ঝড় বৃষ্টির দাপট চলবে দুই বাংলাতেই। এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে খড়গপুর, চাকুলিয়া, বারিপদা, জলেশ্বর, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের হুগলির আরামবাগ, দুই বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, এদিকে তেলিয়া, ধানবাদ, মিঝাম, গিরিধি, দেওঘর, ডুমকা অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলির আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং বেলা বাড়তেই অর্থাৎ দুপুর সন্ধ্যার পর বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আকাশ তৈরি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতেই কিন্তু আকাশ ব্যাপক কালো করে আজ ঝড় বৃষ্টি ধেয়ে আসবে। উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর এবং এদিকে মালদহ জেলা, সব জেলাতেই আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখব কোন কোন জেলাগুলিতে আজ কতটা ঝড় বৃষ্টি হবে এবং কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি। আমরা চলে আসলাম সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে এবং দেখব আজ কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ঝড় বৃষ্টি। দেখুন, এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম এবং কলকাতা সহ এদিকে সংলগ্ন জেলাগুলি রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর, হুগলির আরামবাগ, এদিকে রয়েছে হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনার এদিকে রয়েছে গোসাবা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে এদিকে বারুইপুর এবং উপকূলবর্তী এলাকাগুলি নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, কাথি, দীঘা এসব এলাকায় কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা রাতের দিকে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে এবং ঝোড়ো বাতাস বইতে পারে উপকূলের এলাকাগুলিতে। দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা সহ হাওড়া, হুগলি এবং এদিকে ঝাড়গ্রাম, বীরভূম, এদিকে রয়েছে গোয়ালতোড়, চন্দ্রকোনা, চাকুলিয়া এবং এদিকে খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি আরামবাগ, দুই বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে উত্তর 24 পরগনা, হাবড়া, শিয়ালদাহ, বনগাঁ থেকে শুরু করে টোটাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে আজ ব্যাপক দুর্যোগ। শুধু আজই নয়, আগামীকাল বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির দাপট। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে এবং এদিকে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং তুরা, কালাই, ঢাকা, কুমিল্লা এবং চিটাগং, বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী, মাঠবাড়িয়া এসব এলাকায় আজ ব্যাপক বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে সন্ধ্যা রাতের দিকে। আগামীকাল বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে? আগামীকাল বৃহস্পতিবার কিন্তু দুর্যোগ আরও বাড়বে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবার দুর্যোগ বেশি থাকবে। আসবো সে আপডেটে, শুক্রবার আপডেটে আগে দেবো। বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্নই থাকবে, তবে কলকাতা সহ যে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো দমকা হাওয়া বইবে সকাল থেকেই এবং হালকা গুড়ি গুড়ি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে। তবে আকাশ কিন্তু ব্যাপক গুম মেরে থাকবে, কালো হয়ে থাকবে আকাশ। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট থেকে শুরু করে দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, শিউড়ি, ডুমকা, মিঝাম, নলহাটি এবং এদিকে রয়েছে চাকুলিয়া, খড়গপুর, এদিকে হলদিয়া, কাথি, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা এবং এদিকে বাংলাদেশের মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, সেনবাগ, কুমিল্লা, ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগ, বাগমারা, গোয়ালতোড় এসব এলাকাতে কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু একটা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে বাংলাদেশের
জেলাগুলিতে সকাল থেকে দুপুরের মধ্যে। যদি আমরা বিকেলের আপডেটে আসি, বিকাল সন্ধ্যার দিকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, এদিকে বীরভূম, পাশাপাশি খড়গপুর, এদিকে কোলাঘাট, কলকাতা, চাকুলিয়া এবং হুগলি, আরামবাগ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর এবং এদিকে গোসাবা, জয়নগর, মাজিদপুর, দক্ষিণ 24 পরগনার এবং এদিকে চন্দননগর, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, নদিয়া জেলাতেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, বর্ধমানেও মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আবার ভারী বৃষ্টিও নামতে পারে। তবে উপরের দিকের জেলাগুলি, যেমন উত্তরবঙ্গের উপরের দিকের জেলা রয়েছে, এদিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, পাশাপাশি শিলিগুড়ি, এইসব এলাকাতে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উপরের দিকে যে দার্জিলিং এবং কালিম্পং এবং জলপাইগুড়ি, এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে কিন্তু একাধিক এলাকায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক এলাকা কিন্তু জলমগ্ন হতে পারে, অর্থাৎ বানভাসী অবস্থা হতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই কিন্তু ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। এদিকে আসামের গুয়াহাটি থেকে শুরু করে এদিকে রয়েছে ত্রিপুরা, পশ্চিম ভারতবর্ষের ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্যতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। তবে শুক্রবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, শুক্রবারের আপডেটের দিকে দেখা যাক। শুক্রবারের আপডেটে পাওয়া যাচ্ছে শুক্রবার থেকে দেখুন, শুক্রবার থেকে আরও বেশি ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে এবং ঝোড়ো বাতাস বইতে পারে, ব্যাপক ঝোড়ো বাতাস বইতে পারে, 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে এবং উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা থেকে শুরু করে প্রায় সমস্ত জেলাতেই কিন্তু দিনভর বৃষ্টি হতে পারে। দিনভর বৃষ্টির জেরে কিন্তু একাধিক জেলা জলমগ্ন হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, খত্রা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর এবং বনগাঁ, হাবড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, তমলুক, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এদিকে রয়েছে কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, উপকূলের এলাকাগুলিতে একটু বেশি পরিমাণে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং এই এলাকাগুলিতে, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে একই অবস্থা, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং চিটাগং থেকে শুরু করে এদিকে মহেশখালী, টেকনাফ এবং এদিকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রংপুর এবং সিলেট, পাশাপাশি আসামের গুয়াহাটি, শিলং, এসব জায়গায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা সহ কিন্তু বাংলাদেশের সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ভারতের আগরতলা, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের যে আগরতলা রয়েছে, এবং আগরতলা, আমবাসা এবং এদিকে লাখাই, এসব এলাকায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে 30 তারিখ শুক্রবার, অর্থাৎ দুই বাংলাতেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। শনিবার থেকে কিন্তু একটু বৃষ্টি কমবে এবং দুর্যোগটা কিছুটা কমবে, তবে মাঝারি থেকে হালকা বৃষ্টি অব্যাহত থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। আকাশ কালো হয়ে থাকবে দিনভর এবং মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শনিবার 31 তারিখে কিন্তু এই অংশটাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের এই অংশটাতে বিশেষ করে ব্যাপক ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এখানে সম্ভবত 60 থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। এদিকে চাকুলিয়া, পাশাপাশি এদিকে বাহালদা, এদিকে খড়গপুর এবং হুগলি জেলার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এই এলাকাটায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি রয়েছে জামশেদপুর, এছাড়া কাটোয়া, রাজশাহী, মেহেরপুর, ধুলিয়ান, এদিকে রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, মদন, বাগমারা, বিশ্বম্বরপুর, সিলেট বিভাগেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।